সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। আপনি রঞ্জিত ক্ষেত্রপাল, আপনি রসুলপুর থেকে আসছেন। হ্যাঁ, আপনার সমস্যা যেটা ছিল, আপনার সাক্ষ্য আছে যে 2 বছর আগে থেকে আপনার কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা বেদনা যন্ত্রণা হচ্ছিল। হতো। হ্যাঁ, আপনি বলুন, ফার্স্ট টাইমে অল্প অল্প আপনার হতো, হ্যাঁ, তারপর ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। হ্যাঁ। এর ফলে আপনি আপনার লাইফে আরও কি কি হতো আপনি সব খুলে বলুন। বসতে কষ্ট হতো, হাঁটতে চলতে কষ্ট হতো, রাত্রে সময় যন্ত্রণা করতো, এইসব। মতলব এই প্রবলেম আপনার কন্টিনিউ হচ্ছিল প্রত্যেক দিন? প্রতিদিন মাস তিনেক। আপনার কি কি অসুবিধা হতো সেই সময়গুলোতে? চলতে বসতে কষ্ট হতো, চলতে ফিরতে আপনার অসুবিধা হতো, রাত্রে শোবার সময় তো যন্ত্রণা করতো, রাত্রে টাইমে বেশি যন্ত্রণা হতো। এর ফলে আপনি কি কি করতে পারতেন না? বসলে কষ্ট হতো, কাজকর্ম করতে পারতাম না। উঠতে বসতেও আপনার প্রচণ্ড অসুবিধা হতো, হ্যাঁ, কাজ বাজ করতে আপনার এটার কারণে খুবই প্রবলেম হতো, প্রবলেম হতো আর এটার কারণে আপনি রাত্রে টাইমে ঠিক ঘুমও হতো না। না। তো যখন এরকম প্রবলেম চলছিল সেই সময়গুলোতে আপনি ট্রিটমেন্ট করাচ্ছিলেন? হ্যাঁ, 2 দিন খেয়েছিলাম ওষুধ, কাজ হয়নি তাতে। মতলব ওষুধ খাচ্ছিলেন আপনি, হ্যাঁ, কিন্তু তাতেও কোনো রকম শান্তি মেহসুস করতে পারছিলেন না, না, আরাম লাগছিল না আপনার, না, প্রবলেম আরও ডে বাই ডে বেড়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছে। যখন এরকম প্রবলেম আপনি ভুগছিলেন সেই সময়গুলোতে আপনার মাইন্ডের অবস্থা কেমন ছিল? মনে হচ্ছিল বোধহয় আর ভালো হবে না, কমবে না, ওষুধ খাচ্ছি। এরকম মনে হচ্ছিল যে আপনার যে আমি তো আর ফ্রি হব না, হ্যাঁ, এইরকমই বোধহয় আমার লাইফ চলবে। হ্যাঁ, থেকে যাবে। তো এইভাবে পুরো একদম 3 বছর 2 বছর ধরেই আপনার এই লাইফে এরকম প্রবলেম চলছিল। হ্যাঁ, মাঝখানে আপনার প্রবলেম পুরো বেড়ে গিয়েছিল। বেড়ে গেছিল। তো যখন এরকম প্রবলেম বাড়ছিল, মাইন্ড একদম ঠিকঠাক ছিল না। না। এখানে লেখা আছে আপনি যেহেতু আগে থেকে প্রভুতে জুড়ে ছিলেন, হ্যাঁ, প্রভুর প্রতি বিশ্বাসী ছিলেন হ্যাঁ, যে প্রভুই আমাকে ফ্রি করবে, হ্যাঁ, আপনি কন্টিনিউ প্রার্থনা আসতে থাকেন, হ্যাঁ, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ, আর পুরো বিশ্বাসে ভরসা আরও ডে বাই ডে বাড়তে থাকেন। হ্যাঁ, আর এইভাবে যখন চলতে থাকে গত 16/2/2025 তারিখে আপনি প্রার্থনায় আসেন, হ্যাঁ, আর সেই দিন ঈশ্বরের দাস অভিষিক্ত অয়েলের সহিত হর একজনকার জন্য ফায়ার প্রার্থনা করছিলেন, হ্যাঁ, আর আপনি বিশ্বাসের সহিত সেই ফায়ার প্রার্থনাকে রিসিভ করেন। হ্যাঁ। আসুন এই মুহূর্তে আমরা সেই দিনকার ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি। हर तरह के बीमारी रोग प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। हर तरह के रोग प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। हर तरह के ब्लड रोग प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। हर तरह के हार्ट रोग प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। एक्सीडेंटल रोग की चंगा हो जा प्रभु यीशु नाम में। हर हड्डी रोग चंगा हो जा प्रभु यीशु जीवित नाम में। हर तरह के पेन बैठा प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। हर तरह के पेन बैठा प्रभु यीशु नाम में अपना बड़ी छोड़े चले जाक। बोला हर एक दूसरा आत्मा, शैतानी आत्मा आउट 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 आउट। সেদিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর কি হয়? তারপরে বাড়ি গিয়ে দেখছি সুস্থ কমে যাচ্ছে। সকলে জোরসে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে, হালেলুয়া, হালেলুয়া, जोर से जोर से महिमा हाथ के उठिए, जोर से সকলে ধ্যান সহকারে শুনবো। এনার 2 বছর আগে থেকে কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা হতো। ধীরে ধীরে যখন এনার ফার্স্ট টাইমে শুরু হয় অল্প অল্প ব্যথা হতো, এই প্রবলেম ধীরে ধীরে যখন বাড়তে থাকে তো গোটা বডিতে এনার প্রচণ্ড ব্যথা বেড়ে যায়। এর ফলে এনার চলতে ফিরতে অসুবিধা হতো, উঠতে বসতে প্রচণ্ড অসুবিধা হতো। এর ফলে ইনি কাজবাজ করতে পারছিলেন না, রাত্রে টাইমে এত ব্যথা যন্ত্রণা বেড়ে যেত যে ইনি ঘুমোতে পারতেন না। এইভাবে এনার লাইফ চলছিল। সেই সময়গুলোতে ইনি অনেক ট্রিটমেন্ট করান, ওষুধ খেতে থাকেন, কিন্তু ওষুধ খেয়েও একটু আরাম বোধ করতে পারেননি, একটু আসার পড়েনি, বডিতে একটু শান্তি ইনি মেহসুস করতে পারেননি, বরং প্রবলেম ইনার লাইফে বেড়ে গিয়েছিল। আর এইভাবে পুরো একদম 2 বছর ধরে এনার লাইফে এই প্রবলেম চলছিল। রিসেন্ট কয়েক মাস আগে এনার এই প্রবলেম আরও বেড়ে যায়, আর সেই সময় ইনি চিন্তায় পড়ে যান যে আমি কি ফ্রি হব না, আমি কি সুস্থ হব না, কবে ফ্রি হব। যেহেতু ইনি আগে থেকে প্রভুতে জুড়ে ছিলেন, বিশ্বাস ছিল প্রভুর প্রতি, প্রভুই আমাকে ফ্রি করবে, তো কন্টিনিউ ইনি প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, আর পুরো বিশ্বাসে ভরসা ইনি বাড়তে থাকেন। কিন্তু গত 16/2/2025 তারিখে ইনি প্রার্থনায় আসেন, আর সেই দিন ঈশ্বরের দাস যখন অভিষিক্ত অয়েলের সহিত হর এক রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, আর সেই দিন ইনি সেই ফায়ার প্রার্থনা বিশ্বাস সহিত রিসিভ করেন, জীবিত ঈশ্বরের গ্রেস নাকে টাচ করে ইনি বাড়ি ফিরে যান, নিজের লাইফকে চেক করেন যে রিয়েলি সত্যি ইনি ফ্রি সুস্থ আজাদ হয়ে যান, আর এখন পুরো রীতিতে ইনি ফ্রি সুস্থ চাঙ্গা আছেন, ইনি আজাদ আছেন, এখন আপনি পুরো ফ্রি আছেন। হ্যাঁ, ফিরে আছি। মতলব সেই দিন যে ফায়ার প্রার্থনা রিসিভ করেছিলেন, বাড়ি গিয়েছিলেন, আপনি নিজেকে চেক করেছেন, হ্যাঁ। আপনি ঠিকঠাক সেই সময় উঠতে বসতে পারছিলেন না, হ্যাঁ, হ্যাঁ। কাজবাজ করতে পারছিলেন না, কিন্তু সেই দিন ফায়ার প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো ফ্রি, একদম ফিরে আছি, পুরো সুস্থ। সুস্থ আছি। আপনি আগে যেগুলো করতে পারতেন না, উঠতে বসতে পারতেন না, চলতে ফিরতে অসুবিধা হতো, সেগুলো আপনি করে দেখান।
সকলে জোরসে মহিমা করি, জোরসে জোরসে জোরসে। ইনি এইভাবে আগে উঠতে বসতে চলতে ফিরতে পারতেন না, কিন্তু জীবিত ঈশ্বরের একটা ছোঁয়া না লাইফকে বদলে দেয়। ইনি ব্লেসড হন, ফ্রি হন। 2 বছর ধরে যে কোমরে পায়ে হাতে পায়ে পুরো বডিতে যন্ত্রণা শুরু হয়েছিল, কিন্তু জীবিত ঈশ্বর ইনাকে ফ্রি করে, আজাদ করে। এখন ইনি পুরো ফ্রি, পুরো সুস্থ, পুরো চাঙ্গা আছেন। সকলে জোরসে মহিমা করি জীবিত ঈশ্বরের নামে, জোরসে 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 হালেলুয়া, জোরসে মহিমা হোক। হালেলুয়া। এখন কতদিন হচ্ছে ফ্রি আছেন? 18-19 দিন হলো। 18-19 দিন হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয় না। না, এখন কাজবাজ করতে পারছেন, হ্যাঁ। সবকিছু একদম ফ্রি আছে এখন। ফিরে আছে। সকলে আরেকটি বা হাতকে উঠায়, জোরসে মহিমা করি, হালেলুয়া, জোরসে জোরসে জোরসে। ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই মহান ঈশ্বর। জোরসে মহিমা সকলে, জোরসে জোরসে জোরসে।